Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা লেকচার 26, টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন বোর্ড কোশ্চেন। আগের লেকচারগুলোতে আমি কিন্তু তোমাদেরকে ন্যারেশন, প্যাসেজ ন্যারেশনের যাবতীয় রুলসের ব্যবহার দেখিয়েছি। বিশেষ করে লেকচার 1 এবং লেকচার 2তে তুমি যদি না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। স্ক্রিনে যে প্যাসেজ ন্যারেশনটা দেখতে পাচ্ছ, এটা বোর্ড পরীক্ষায় আসছে। এই ধরনের স্পিচগুলো কিন্তু সচরাচর পরীক্ষায় আসে। প্যাসেজ ন্যারেশন করার আগে তোমাকে ফার্স্ট টু লাস্ট আগে পড়ে নিতে হবে। তোমার জানতে হবে যে কে কার সাথে কথা বলছে এবং কি কি ধরনের সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। তাইলে আমরা আগে পড়ে নেই। গুড মর্নিং, সুপ্রভাত, ক্যান আই হেল্প ইউ? আমি কি আপনাকে সহায়তা করতে পারি? সেড দ্য ম্যানেজার। ম্যানেজার বলল, ইয়েস, আই ওয়াজ টোল্ড টু কাম ওভার হিয়ার টু গেট আ পার্কিং স্টিকার। আমাকে বলা হয়েছিল পার্কিং স্টিকার নেওয়ার জন্য, এখানে আসার জন্য। ইজ দিস দ্য রাইট প্লেস? এটা কি সেই জায়গা? সেড দ্য লেডি। ভদ্র মহিলা বললেন। তাহলে এতখানি পড়ার পর আমরা বুঝতে পারলাম যে ম্যানেজার আর দ্য লেডি এই দুইজনের সাথে কথা হচ্ছে। এই পর্যন্ত না পড়লে কিন্তু আমরা বুঝতে পারতাম না, তখন কিন্তু এই প্যাসেজ ন্যারেশনটা পড়া কঠিন হয়ে যেত। ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা সেই জায়গা। হোয়াটস দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউর কার? আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কি? সেইড দ্য ম্যানেজার। ম্যানেজার বলব। তাহলে প্রথম লাইনটা আমরা ভালো করে দেখে নিই। গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ? সেইড দ্য ম্যানেজার। তাহলে ম্যানেজার বললো, কাকে বললো? দ্য লেডিকে বললো, তাই না? জিজ্ঞেস করলো। ইন্টারগেটিভ সেন্টেন্স ক্যান দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কনজাংশনটা ইফ বসবে। আর যেহেতু গুড মর্নিং বলে উইশ করছে, তাহলে আমরা উইশ ব্যবহার করব। তাই লাইনটার ইনডাইরেক্টটা লিখে নিই প্রথমে। দ্য ম্যানেজার, ইন্টারগেটিভ সেন্টেন্স সেটুর পরিবর্তে আস্কড বসবে। আস্কড দ্য লেডি, যেহেতু ক্যান দিয়ে শুরু হয়েছে তাহলে কনজাংশন ইফ বসবে। ইফ আই আছে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্টে আছে ম্যানেজার। ম্যানেজারের পরিবর্তে আমরা হি বসাবো। ক্যান আছে কুড বসবে, কুড হেল্প। ইউ মানে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট থেকে চেঞ্জ হবে, অবজেক্টে আছে দ্য লেডি, তার পরিবর্তে হবে হার। তাহলে প্রথম সেন্টেন্সটা কিন্তু আমাদের হয়ে গেল। এর পরের সেন্টেন্সে কি বললো? ইয়েস, I was told to come over here to get a parking sticker. তাহলে এই লাইনটা আমরা এখন লিখব। যেহেতু এখানে ইয়েস আছে, তাহলে উত্তর দিল লেডি, তাহলে অবশ্যই আমাদেরকে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হবে। লিখি আমরা, দ্য লেডি রিপ্লাইড ইন দ্য affirmative and said that, যেহেতু ইয়েস বলার পরে কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলছে, এই কারণে কনজাংশন দ্যাট বসালাম। আই আছে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্টে আছে দ্য লেডি, তার পরিবর্তে হবে শি ওয়াজ টোল্ড। তাইলে ওয়াজ ওয়ার থাকলে কিন্তু আমাদের হ্যাড বিন আনতে হয়।
তাহলে had been told to কাম আছে তাহলে হবে go over, here আছে তাহলে হবে there to get a parking sticker. ইয়েস ছিল এর জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখলাম। এরপরে আরেকটা সেন্টেন্স বলছে এই কারণে অ্যান্ড সেড দ্যাট, এখানে ছিল আই, ফার্স্ট পারসন চেঞ্জ হইব সাবজেক্ট থেকে দ্য লেডি, দ্য লেডির পরিবর্তে আমরা শি বসাইছি। এই ওয়াজের পরিবর্তে কিন্তু আমরা হ্যাড বিন বসাইছি, হ্যাড বিন টোল্ড টু গো, কাম ছিল, কামের পরিবর্তে কাম থাকলে গো হয়, গো বসাইছি আমরা। ওভার, এখানে হিয়ার ছিল, আমরা বসাইছি দেয়ার। টু গেট, গেট ঠিকই থাকলেও যেহেতু টুর পরে টেন্সের পরিবর্তন হয় না, আ পার্কিং স্টিকার। এরপরের লাইনটা আছে ইজ দিস দ্য রাইট প্লেস সেড দ্য লেডি, এটাই কি সেই জায়গা? তাহলে এটা কিন্তু লেডি আবারও প্রশ্ন করলো, তাই না? শি অলসো আস্কড হিম, কাকে? ম্যানেজারকে, ম্যানেজারকে জিজ্ঞেস করছিল। অক্সিলারি দিয়ে শুরু হয়েছে তাহলে কনজাংশন কিন্তু ইফ বসবে। ইফ দিস আছে তাহলে হবে দ্যাট দ্য রাইট প্লেস, ইজ আছে তাহলে হবে ওয়াজ, এখানে কিন্তু আমাদের ওয়াজটা বসবে, শেষে যাবে না। দ্যাট ওয়াজ দ্য রাইট প্লেস, দেখো ইজ দেয়ার সেন্টেন্সটা শুরু হয়েছে, এই কারণে কিন্তু কনজাংশন আমরা ইফ বসাইছি। দিস ছিল, এই কারণে কিন্তু এখানে দ্যাট বসাইছি আমরা। ইজ ছিল এই জন্য ওয়াজ বসাইছি। এমিজার থাকলে ওয়াজ হয় দ্য রাইট প্লেস, দ্য রাইট প্লেস। এরপরের সেন্টেন্সটা কি বললো? ইয়েস, এটা কি বললো? ম্যানেজার। ইট ইজ, হ্যাঁ এটাই সেই জায়গা। তাহলে এইটুকুর জন্য আমরা কি লিখবো? ম্যানেজার কিন্তু উত্তর দিল, দ্য ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, পরেরটুকু অ্যাডজেক্টিভ সেন্টেন্স, এই কারণে কিন্তু অ্যান্ড সেড দ্যাট লিখলাম আমরা। ইট ইজ, তাহলে হবে ইট ওয়াজ। এরপরের লাইনটা কি আছে? হোয়াটস দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউর কার, এটা কিন্তু ম্যানেজার প্রশ্ন করলো। এখানে কিন্তু ইয়েস ছিল, এই কারণে কিন্তু আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখে ফেলছি। তাহলে লাস্টের সেন্টেন্সটা আমরা এখন লিখব। হি মানে ম্যানেজার এগেইন আস্কড হার, পুনরায় তাকে জিজ্ঞেস করলো। ডাব্লিউসি দিয়ে শুরু হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, ডাব্লিউসি থাকবে হোয়াট দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ হার কার ওয়াজ, তার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা কি ছিল? দেখো এইখানে কিন্তু হোয়াট দিয়ে শুরু হয়েছে, দ্বিতীয়বার কিন্তু ম্যানেজার প্রশ্ন করছে, এই জন্য আমরা হি এগেইন আস্কড, এগেইন আস্কড ব্যবহার করলাম। কাকে জিজ্ঞেস করলো? মহিলাকে, তাহলে হাজ দিলাম আমরা। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হোয়াট দিয়ে শুরু হয়েছিল, এই কারণে হোয়াটই রাখলাম। দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ হার কার, এই যে এখানে ইওর কার ছিল, তার গাড়ি মানে হার কার, এই যে হোয়াটের সাথে কিন্তু ইজ ছিল, এই জন্য আমরা এখানে ওয়াজ বসালাম। এরই সাথে কিন্তু আমাদের আজকের প্যাসেজ ন্যারেশনটা শেষ হয়ে গেল। বাই দ্য বাই, তোমাদের মধ্যে কেউ যদি ইউটিউব চ্যানেল চালাও, তাহলে তোমার চ্যানেলের গ্রোথ করার জন্য এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তুমি ভিডিআইকিউ ব্যবহার করতে পারো। এটা কিন্তু তোমাকে অনেক সাবস্ক্রাইবার দিবে এবং ভিউজ বাড়াবে। আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তুমি চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।